মা হালিমার কাছে আমার নবী আছেন। তবে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। একদিন, আচ্ছা কালকে আপনারা শুনেছিলেন যে জঙ্গলের বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিলেন, জোরে বলুন। কালকে ঘটনা শুনেছেন তো? হ্যাঁ, জীবনে মুখস্থ করে নেন, এর পরের বছর কোনো বক্তাকে যেন না আসতে হয়, আপনাদের মধ্যে উঠে যেন জীবনী কহিতে পারে। হ্যাঁ, এরকম মুখস্থ করেন। আর আমরা বাংলা ভাষা সবাই বুঝতে পারবেন, একটা বাচ্চা ছেলেও বুঝবে, টুটা ফুটা ভাষা সবাই বুঝবেন। খোট্টাতে বলতে পারবো না, তাই আমি বলতে পারবো না, চেষ্টা করব মাঝে মধ্যে খোট্টা বলার, ভুল হইলে ক্ষমা করবেন। কালকে আপনারা শুনেছেন যে আমার নবী পাক সাহেবেল আওলাদ যখন জঙ্গল গিয়েছিলেন, তো জঙ্গলের বাঘগুলা এসে আমার নবীর কদমে কি করেছিলেন? চুমা দিয়েছিলেন। বাবা গো, দাদা এটা কমিয়ে দেন, ব্যাসটা একটু কমিয়ে দেন, ব্যাসটা একটু কমান, আর হালকা একটু ইকোটা কমান, কারণ মাইক ভালো আছে। হ্যাঁ, চিন্তা নাই, মাইক চাঙ্গা আছে। ভালোকে ভালোই বলতে হবে ভাই, মাইক ভালো আছে, কোনো চিন্তা নেই। আমার নবী পাক, আওয়াজটা পাতলা করে দেন, একটু পাতলা করে দেন, পুরাটা পাতলা করেন। একটা জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবী পাককে চিনতে পারে। ঠিক আছে, কেমন ছিলেন আমার নবী পাক? তো যে একবার আমার নবীকে দেখবে, তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না বাবা? একটু জোরে বলতে হবে। একবার যে দেখবে, বারবার নবীকে দেখার ইচ্ছা জাগবে। বেরাদার বন্ধুগণ, তো বাঘগুলা যে একবার আমার নবীকে দেখেছেন, তো তাদেরও তো ইচ্ছা জাগছে যে একবার আবার নবীকে দেখব, ইচ্ছা জাগছে তাদের। তো বাঘের মধ্যে মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং হচ্ছে। কি মিটিং? বাঘগুলা বলছে, হ্যাঁ রে, নবীকে 4-5 মাস আগে দেখেছি জঙ্গলে, আর তো আসে না, নবীর সঙ্গে কি আর দেখা হবে না? তো বাঘের মধ্যে আলোচনা হলো, এক কাজ করো, আমরা হার মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এবার বাঘগুলা একটু হালকা কমান দাদা, এবার বাঘগুলা একটা দল বেঁধে নবীকে দেখার জন্য চলে যাচ্ছেন বাবা। তো বাঘের সর্দার বলে, তোরা কোথায় যাবি? বলে, আমরা যাব নবীকে দেখতে। বলে, খবরদার, তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত টেঁড়া হইবে, কার মুখ ভাঙবে। বলে, কেন? বলে, তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু আশেপাশের গ্রামের লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে, সব পিঠে পড়বে, একটাও বাইচা আসবি না। বাঘগুলা তো বলে, ঠিকই কথা, নবী আমাদের চিনে, গ্রামের লোক তো আর আমাদের চিনে না। তো বাঘের সর্দারকে বলছে, কি করব? তো সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে কোন সাধারণ লোক আসবে না। যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দার কি আর যাকে তাকে বানানো হবে ভাই? দেখে শুনে সর্দার বানাইতে হবে। একটা লোক জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে একটা সর্দার ডাকলে, ডেকে বলছে, ওই তুমি তো জীবনে নামাজ পড়ো না। ওই লোকটা বলছে, নামাজ পড়ে কি হবে? দেখেন কোন মুসলমান বলছে নামাজ পড়ে কি হবে? তো সর্দার বলল যে, শোনো,
আজ থেকে তুমি 40 দিন গন্তি করে নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো ওই লোকটা ভাবলো বাপরে টাকা পাবো তো পড়বো না কেন, টাকার লোভ তো সব হারিয়েছে। আর সর্দারের মনের ধারণা যে এই লোকটাকে টাকার লোভ দিলে 40 দিন যদি লোকটা নামাজ পড়ে অভ্যেসটা লেগে যাবে, নামাজ পাক্কা সাচ্চা নামাজি হয়ে যাবে। টাকা দেওয়ার জন্য বলিনি। আর ওই লোকটা ভাবছে টাকা পাবো। 40 দিন নামাজ পড়ে সর্দারের কাছে হাজির, এ সর্দার সাহেব টাকা দিন। সর্দার চিন্তা করছে কিসের টাকা রে বাবা? বলে আপনি ভুলে গেছেন কালকে চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, 40 দিন পুরিয়েছি টাকা দেন। সর্দার বলছে দেখো ভাই আমি টাকার জন্য বলিনি, আমি এমনি বলেছি 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যাসটা লেগে যাবে তার জন্য বলেছিলাম। তো লোকটা বলছে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, আমাকে ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশন করছে ই কি ঠকলে রে ভাই? বলছে কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন। আমি 40 দিন যা নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলেন তো ভাই বিনা উজুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নামাজ পড়ছে পড়ছে আর হঠাৎ করে এত বড় মাছ উঠেছে, ইলিশ মাছ। ডান দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে বাপ রে কেত্তা বড় মাছ হো, ওর নামাজ টিকবে। বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে এই কথা কেন বললি, তেরা নামাজ নাই হোগা। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি। ওরও শেষ। নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে না। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, যার একটা অভিজ্ঞতা আছে তাকেই বানানো হয়। বাঘের সর্দার বলল শোন নবীকে যখন তোরা দেখবি একটা কাজ কর, কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে ময়দানে আসবে তখন তোরা ভালো ভালো বকরিগুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে কেউ সাধারণ লোক আসতে পারবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। তাই হলো বেরাদার। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনন মা, তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে চলে আসছেন বাবা ময়দানে। যেমন আসছেন বন্ধুরা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা, ওই যে বকরি নিয়ে চলে এসেছে তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা এবার বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়েছে মা। এতক্ষণ পর্যন্ত আমাদের একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আইছিস। মা গো আমি বকরি ছেড়ে পালিয়ে এসেছি। মা হালিমা বলছে দেখ বেটা বকরি চলে গেছে আবার হবে, আবার ধৈর্য ধরো, তুই তো বেঁচে আসছিস এটাই আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা বেটাতে কথা চলছে আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, মন মিজাজ ভালো নেই, তো তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। বল বেটা কি বলবি? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ,
বাঘ একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জিন্দেগিতে আমি পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরিকে খাবে না। জোরে বলুন, এই সস্তা আছে খাওয়া। তো আমার নবী বলছেন, মা গো একবার আমাকে জঙ্গলে পাঠান না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। বাচ্চা ছেলে যেমন জিদ ছাড়ে, আমার নবী ভাবছেন মাকে রাজি করাতেই হবে, রাজি করে আমাকে জঙ্গলে যাইতেই হবে। মা হালিমা কোনো মতেই পাঠাবে না। আর নবী বলছেন, মা গো আমাকে একবার পাঠিয়ে দেখেন মা, আমি কথা দিলাম আমার কিচ্ছুই হবে না। মা হালিমা বলছেন, বেটার তবে একটা কথা, তোমাকে পাঠাবো বেটা, তবে একটা শর্ত আছে বেটা। মাগো কি শর্ত? বলছেন, বেটা রে তুমি জঙ্গলে যাবে, যাও যদি বাঘ দেখালা তবে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছেন, মা চিন্তা নাই আমি যাচ্ছি। তো আমার নবীকে মা হালিমা বিদায় দিচ্ছেন কোথায়? কোথায় পাঠাচ্ছেন? জঙ্গলে। কিসের জন্য পাঠাচ্ছেন? ছাগল নিয়ে আসার জন্য। তো আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না। আমার নবী যাচ্ছেন জঙ্গলে। আচ্ছা বলুন তো, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? আপনারা আর আমরা বাঘের কাছে যেতে পারবেন? কেউ মনে করেন জঙ্গলে পায়খানা করছেন, আজকাল বাথরুম হয়ে গেছে, ধরেন বাথরুম নেই, জঙ্গলে পায়খানা করতে গিয়েছেন, পায়খানা করছেন করছেন, পিছনে ঘুরে যদি দেখেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি লোটা ঘটি কুণ্ঠে থাকবে, দেখার নেই, আগে জান বাঁচা। কিন্তু বেরাদার আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন, বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে,
সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে, সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? একটু জোরে বলুন, কিসের জন্য যাচ্ছেন? আমার নবী যাচ্ছেন ছাগল আনার জন্য। বাবা গো, মা হালিমা বারবার করে বলছেন, দেখ রে বেটা দেখ, যাচ্ছিস যারে বেটা, যদি বাঘ দেখে নিস তবে ভয়ে পালিয়ে আসিস বেটা, কারণ বাঘ কাউকে ছাড়বে না। আমার নবী মনে মনে বলছে, মাগো চিন্তা নাই, আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি না লিব আমি বাড়ি ফিরবো না। আমার নবী এই কথা বলে বেরিয়ে গেলেন। বাবা চলে যাচ্ছে না বন্ধুরা, মা গো শোনেন মা ঘটনা। এটা বক্স কি বন্ধ হয়ে গেল? কই মাইকম্যান কোথায়? আচ্ছা ডাকেন একটু। আমার নবী মুস্তাফা বাবা গো এক পা দুই পা করে চলে যাচ্ছেন বন্ধুরা, যেমনই জঙ্গলে গিয়েছেন মা, যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা দেখ দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর একটা একটা করে বাঘ গিয়া গেল, আর যাওয়ার পরে আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন। বাঘগুলা একটা একটা করে গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। দাদা এটা বক্সটা দেখেন তো বাজছে কি? আমার নবীর কদমে যেমনই চুমা দিয়েছেন, আমার নবী বলছেন, এই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, তবে নবী গো আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত পাহারা দিয়েছি, ওই বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই। বাবা গো এবার আমার নবী মুস্তাফার বাবা গো কদমে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, আর আমরা মানুষ হে নবীকে চিনতে পারি না। বেরাদার এবার আমার নবী পাক বলল যে ঠিক আছে বকরিগুলাকে নিয়ে আস। বকরিগুলাকে নিয়ে চলে আসলেন বাবা, যেমনই বকরি নিয়ে আসলেন মা গো এবার আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে বাবা বক পৌঁছে গেল, মা হালিমার সামনে পৌঁছে গিয়েছে না। আরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়েছেন, আল্লাহ আমি জীবনে শুনিনি যে একটা জঙ্গল বাঘ একটা বকরিকে ছেড়ে দিবে। আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, কিন্তু বকরি পর্যন্ত ছেড়ে দিল। আল্লাহ গো এটা আমার কি সন্তান তুমি দিয়েছো খোদা। মা হালিম আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বরকত হতে লাগলো। তো কেউ যখন বড় লোক হইবে তো কিছু লোক আছে না উল্টা দুয়া করবে, ই কখন ছোট লোক হইবে। আমাদের সমাজেই তো আছে, কত এলাকায় থাকে যে কেউ যখন বড় হবে তো আশেপাশের কেউ ছোট মানে ছোট করার চেষ্টা করবে, ও কখন ছোট হইবে। তো মা হালিমার পিছনে কয়েকটা মেয়ে চিন্তা করছে, হারে
যেদিন থেকে হালিমা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে এসছে মক্কা নগর থেকে, সেই দিন থেকে ও উন্নতি হতে লাগলো। ব্যাপারটা কি? তো আলোচনা হলো মেয়েদের মধ্যে এক কাজ করো, ওই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমা হয়তো গরিব হইবে না। এই কথা বলে চক্রান্ত চলছে মেয়েগুলার। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে, হালিমা দুগ্ধ পান করাচ্ছে কি করে না একটু খবর নেন। তো বেটা আব্বাসকে ডেকে বলছেন, বেটা রে একটু যা তোর ভাতিজার একটু খবর লিয়াই। আব্বাস যাবেন বাবা ভাতিজার খবর আনতে, কিন্তু সর্বপ্রথম ঘরের মধ্যে গেল আর একখানা তরবারি নিয়ে আসিল। বলছে, হারে বেটা তুই যাবি তোর ভাতিজার খবর আনতে, তো তরবারি কি করবি? বলছেন, আব্বা গো এই তরবারি খানা নিয়ে যাব যদি ওই শয়তান দুশমনেরা, আমি হলাম কোরাইশ বংশের আওলাদ, কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে যায় তবে তরবারি খানা কাজে লাগাবো। কোন দুশ্মন যদি সামনে দাঁড়ায় ওই জন্য তরবারি খানা নিয়ে যাচ্ছি আব্বা। ঠিক আছে বেটা যাও। আব্বাস এক পা দুই পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। তো মা হালিমার বাড়ি তো চিনহে না, কাকে জিজ্ঞেস করবে? একটা মেয়েকে ডাকলেন, বহিন একটু এদিকে তা আসো। মেয়েটা চলে আসিল, বলছেন ও বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনি মেয়েকে জিজ্ঞেস করেছে গো, ওই মেয়েটা হইল মাইমনা কুটনি। খালা রাগিও না, নাম থাকলে ফের কেউ রেগে যায় যদি, তাহলে মুশকিল হয়ে যাবে। আমার নাম কেনা কহিলি? বাবা গো ওই মেয়েটা তাল মারছিল, সুযোগ খুঁজছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে হালিমার বাড়ি কোনটা। ওর কত এমনি শরীরে আগুন ধরে আছে, ফের হালিমার কথা কেন জিজ্ঞেস করছে? রাগের মাথায় বলছে, হ্যাঁ গো আপনি কেটা আর হালিমার কথা বা জিজ্ঞেস কেন করছেন? আব্বাস বলছে, এই মেয়েটা রাগছে কেন রে বাবা? একে ভালো কথা জিজ্ঞেস করলাম তো ফের হুড়কি মারছে। বলে আচ্ছা বলিও না, এই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলেন, ইয়াকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ইনার ভাতিজাকে হালিমার কাছ থেকে নিয়ে চলে যায়। একে এমনই তেল মধু পড়া খাওয়াবো আর যেন বাচ্চাটাকে না রাখে। তো ওই মেয়েটা বলছেন, হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন ওই হালিমা আপনার ভাতিজার দেখভাল করে না। বলে কেন? বলে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সারাদিন ময়দানে বকরি নিয়ে যাই, সকালে যাই আর সন্ধ্যাতে আসে। আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? হিঞ্জোলা। হিঞ্জোলা বাপের কালে শুনিনি ভাই, এমন এমন ভাষা কহিছিলেন আটকাল। হিঞ্জোলা মিঞ্জোলা আর একটা কি কহেছিলেন ওই পরশুদিন? সাবাবালি না কি কহেছিলেন? সাবালাবালি। ই মনে থাকবে ভাই সব দিন। ওই যে ঝুলনাতে রেখে দিয়েছে, কি বলছে হালিমা? ওই আব্বাসকে বলছে, কে? ওই মেয়েটা যে আপনার ভাতিজাকে সারাদিন সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর হালিমা সারাদিন ময়দানে থাকে, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। যদি এরকম হয় তরবারি নিয়ে এসে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। আব্বাস বলল, ঠিক আছে তোমার কথা শুনবো না, আগে নিজের চোখে দেখবো হালিমার বাড়ি কোনটা। নিজের চোখে না দেখলে আমি বিচার করব না। আচ্ছা বলো তো হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে ওইটা। একটু দেখেলেন। আব্বাস গিয়া দেখছেন বন্ধুরা, যেমনই বাড়ির পাশে গিয়েছেন বাবা, দেখছেন বাইরে থেকে তালা মারা। আব্বাস চিন্তা করছে, ঠিকই তো কথা,
সকালবেলায় গিয়েছে, দেখেন এবার জালনাটা খুলে পাল্লাটা সরিয়ে দেখছেন একটা ঝুলনাতে আমার নবী আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসরুদ, দুইজন আরাম করছেন। আব্বাসের চোখটা লাল হয়ে গেল, ওই মেয়েটার কথা সত্যি হইল। আর দেখছে নজর করে দুইখানা ঝুলনা বন্ধ আছে। দুইখানা দোলনা না হেন্দোলা কি কহিলেন? হেঞ্জোলা। একটা কথা কহেন, চার রকম কথা কইলে হবে। হিন্দোলা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চিন্তা করলো, আব্বাস চোখটা লাল করে তারওয়ারি খানা নিয়ে গেটে বসলো। আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। সকাল থেকে বৈশা আছে হালিমার মাথা কাটবো তাহলে বাড়ি যাবো। বাবা গো, সারাদিন হয়ে গেল, দুপুর হইল, বিকাল হইল, সূর্য ডুবতে যাবে, মা হালিমা বকরি নিয়ে দুল দুল করে জঙ্গল থেকে চলে আসছেন। আব্বাসকে দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে গেছেন। বলে ভাইয়া আপনি কখন আসলেন? বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, উত্তর যদি ঠিক আছে তাহলে তোমার রক্ষা, যদি ভুল ভাল হয়েছে তো তারওয়ারি চলতে সময় লাগবে না। মা হালিমা বলছে ভাইয়া কি হয়েছে আগে বলেন। বলছে আচ্ছা হালিমা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। বলে তুমি আমার ভাতিজাকে সারা দিন যে কি বলে ঝুলনাতে রেখে দাও, সকালে রেখে দিয়ে আর সারা দিন জঙ্গলে থাকো, আবার সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলে। মা হালিমা একটা হাসতে হাসতে উত্তর দিয়েছেন কি? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। জোরে বলুন, জোরে বলুন। আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেছে, এখনই কাইটা ফেল দেবো নাকি রে, কারণ ও নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ আর ই বলছে হিলতে থাকে। হালিমা খুলো দরজা আর দেখাও কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে আল্লাহ আজকে যদি না হিলে আমার জান চলে যাবে। মা হালিমা চাবিটা নিয়েছেন বাবা, তালাতে ভরে দিয়া চাবিটা ঘুরাতে যাবে। হালিমা চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ঝুলনা খানা হিলিয়া দাও। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা হিলিয়া দাও, নচেত আমার জীবন বাঁচবে না। মা হালিমা তালাতে চাবি ভরে যেমনই ঘুরাতে যাবে, চিন্তা করছেন করব তো করব কি, ঝুলনা যদি না হিলে, এই তো আব্বাস তারওয়ারি লিয়ে আছে, চোখ লাল হয়ে আছে এমনিতেই, রাগের মাথায় কি করবে জানি না। মা হালিমা দোয়া করছেন আল্লাহ গো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, ও যুবকেরা যারা দুনিয়াতে কেউ নাই তারা আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে, জোরে বলুন কে আছেন? মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাও? বলো তাড়াতাড়ি করে হালিমার বাড়িতে চলে যাও, আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা যেন তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছেন এত জোরে যাও ওই যে হালিমা তালাতে চাবিটা ভরে দিয়েছে, ওই তা চাবি ঘোরার আগে
তোমার গাড়ি পৌঁছা দাও। এই কথা যেমনই বলতে নাই বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল সা করে পৌঁছা গেল। যেমনই গিয়েছেন বন্ধুরা, আমার নবী পাক যেই ঝুলনাতে আছেন বাবা, ওই ঝুলনা খানা হিলিয়ে দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন, জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। আমার নবী চোখটা খুলে বলছে, জিবরাইল একটু দাঁড়াও। তো জিবরাইল জিজ্ঞেস করছেন, আর নবী গো আপনি কেন দাঁড়াতে বললেন? বলে, জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে, কেমন কথা বলছেন ভালো? যদি আজকে ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধ মায়ের হয়তো জীবন বাঁচত না। বলে, না এটা তুমি অন্যায় করেছো। বলে, কেন? বলে, জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার পাশে আমার দুগ্ধ ভাই শুয়ে আছে, ওইটার ঝুলনাকে এটা হিলাইবে? এখন মা আসবে, আসার পর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটা বন্ধ আছে, তো মার মনে কষ্ট হবে না? এটাও হিলাও। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নেই, এটা হিলিয়ে দাও। মার মনে কষ্ট দিতে হয়। জিবরাইল বলল, না তাহলে কেন কষ্ট দিব আমি? ও সন্তান যদি দূরে থাকে, আরে মায়ের চোখে ঘুমাসে না, বাচ্চা ধর্মর কোথায় এলো, বাচ্চা ধর্মর কোথায় এলো, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে, আরে মায়ের চোখে ঘুমাসে না, ও সন্তানের কিছু হইলে, আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরো জোরে। আমার নবী বলছে, জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনারটা হিলাইতে, এটা তো বলেনি। আমার নবী বলছে, জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা হিলিয়া দাও। জোরে বলুন। জিবরাইল চিন্তা করছে, এখন যদি ঝুলনা না হিলাই তো নবীর মনে কষ্ট হবে, আর নবীর মনে কষ্ট হওয়া আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জিবরাইল বলছে, তো ফাঁসা গেলাম, ঝুলনা হিলাইতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল ঝুলনাখানা হিলিয়ে দিলেন বাবা, আর দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেছেন। যেমনই চলে গেছেন বাবা, ওইদিকে মা হালিমা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন বাবা, তালা খুলে গেছে, পাল্লাটা সরাইয়া পর্দা সরাতে যাবে। মা হালিমা বলছেন, ভাইয়া গো আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে, কেন? বলে, আমি যাব আর আপনি গিয়ে যদি দেখেন ঝুলনা হিলছে, আপনি তো ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলে, আমার যাওয়ার দরকার নাই, তুমি চলো, কারণ আমি নিজের চোখে আগে দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো আগে। মা গালিমা যেমনই ঘরে গিয়েছেন বাবা, ও
যুবকেরা ওগো সোনা মানিকেরা, যেমনই মা হালিমা আব্বাসকে নিয়ে ঘরে গিয়েছেন বাবা, হযরতে আব্বাস নিজের চোখটা খুলে দেখছেন ঝুলনার দিকে বাবা। সকাল টাইমে যে ঝুলনা দুইখানা বন্ধ ছিল, সন্ধ্যার টাইমে দেখছেন ওই ঝুলনা দুইখানা হাওয়ার গতিতে ঝুলতে ছিল। জোরে বলুন, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস জিজ্ঞেস করছেন, হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, হিলাইলে কেটা? মা হালিমা বলছেন, ভাইয়া গো সেটাই তো ব্যাপার, আমি ভালো করে জানি। আমি প্রত্যেক দিন সকালে হিলিয়া যাই আর বিকালে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী ভালো আছে, দেখার পর কিন্তু চলে যাইছেন। আর ওইদিকে মাইমুনা কুটনি ও সুযোগ মিলিয়েছিল যে সন্তানটাকে নিয়ে যাইবে কি যাইবে না, এই তো দেখছে লিয়ে তো গেল না, ওই মেয়েটা চলে গেল। আর আব্বাস একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ মোটর সাইকেল নিয়ে খেলছে, কেউ গাড়ি নিয়ে খেলছে, ওই যে মেলার যে খেলনাগুলো থাকে না ওইগুলো নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা ও বহিন হালিমা, তুমি তো সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার খেলনা দেখা যায় না, কি নিয়ে খেলে সারাদিন? ঠিকই তো কথা, আমার ভাতিজাতে থাকবে একটা ছোট্ট বাচ্চা, তো তার তো খেলনার দরকার আছে। মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির দরকার নাই। বলল কেন? বলছে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে আরাম করে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। যেই দিকে আপনার ভাতিজা আঙ্গুল হিলে ঝুঁকায় তো আসমানের চন্দ্র সেই দিকে চলে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার কিসের দরকার আছে? দরকার আছে ভাই? আমাদের খেলনা হবে কি? গাড়ি, মোটর সাইকেল, পালসার, এটাই তো দরকার। কিন্তু আমার নবী আসমানের চন্দ্রকে নিয়ে খেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে যে নবী আমাদের মতো, তো তুই দেখা তো, হ্যাঁ তুই আংলি হিলা আর গোটা মাথায় হিলা আর গোটা মুখের ভরে পড়ে যায়, চন্দ্র যাইবে ওইদিকে? কখনো যাবে না। আরে নবী কখনো আমাদের মতো না। আরে মোহাম্মদ তো খোদা नहीं বলকে খোদা সে জুদা भी नहीं। আরে নবী খোদা নয় কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার আমার নবী পাক সাহেবুল আউলাকে দেখে চলে গেলেন, কিন্তু আস্তে আস্তে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে 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 লাগলে দিন যায়, সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স যখন 2.5 বছর হলো, মা হালিমা, এখানে অনেকগুলা ঘটনা আছে ভাই, সিনা চাকের ঘটনা আছে। তবে আমার নবীকে নিয়ে মা হালিমা চিন্তা করলেন, আমি দুগ্ধ পান করালাম। তবে 2 বছর দুগ্ধ পান করে একবার চলে গেছিলেন। তবে যেই বছর মা হালিমা নিয়ে গেছিলেন আমার নবীকে, সেই বছর মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চাদেরকে ধরলে ছাড়তো না। আবার এসে আবার 6 মাস ছিল, তার মানে 2.5 মাস মা হালিমা রেখে আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে দিলেন। মা আমেনা সুবহানাল্লাহ আমার নবীকে বুকে নিয়ে আদর যত্ন করছেন। মা হালিমা হাজার হলো 2 বছর আদর যত্ন করেছেন, একটু মায়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা চিন্তা করছেন আমি তো চলে যাব আদর যত্ন করে, কিন্তু চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন, মা গো তুমি কান্দিও না মা, তুমি বাড়ি যাও মা। যদি কোনদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। জোরে বলুন।
মাগো শুধু আমার নামখানা স্মরণ করলে আপনার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে। মা হালিমা যাচ্ছেন, ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছু সামানপত্র এনে মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। বেটি হালিমা, তুমি বেতনের কথা বলছিলে মা, এই যে তুমি যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গোয়ার আমার কোনো জিনিসের দরকার নেই, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। মা হালিমা আমার নবীকে চুমা দিয়েছেন বাবা, আদর যত্ন করে গালে মুখে চুমা দিয়ে মা হালিমা চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে বাবা গো, রাত যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? আচ্ছা, আমার নবী এখন কার কাছে থাকলেন? জোরে বলুন। মা আমেনার কাছে। তো মা হালিমার ঘটনা এখান থেকে শেষ, ইতি হইল। এবার এইদিকে ঘটনা শুরু হইল, মা আমেনার ঘটনা শুরু হইল। কারণ জীবনী বাবা এরকমই একটা জীবনী, যখন লাইন ধরে বলতে যাব না তো অনেকগুলা ডাল পাবো, অনেক ফাড়াঙ্গাই দিক ওদিক যেতে হবে, না করলে জীবনী বলা মুশকিল আছে ভাই। তো এবার মা হালিমার গল্প শেষ, আমার নাবি পাক মার কাছে থাকতে লাগলেন। এখানে একটা মারাত্মক ঘটনা ভাই, দিল ফাটা ঘটনা। বেরাদার বন্ধুগণ, আসুন একবার আমার সঙ্গে একটু দিলটাকে তাজা করব, তারপরে দুঃখের বয়ানটা বলবো, সবাইকে কানতে হবে মা। আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে গলা গলায় তাল মিলিয়ে একবার দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু আমার সাথে পড়ুন ভাই, ঈমান তাজা হবে। তারপরে দুঃখের বয়ানটা আপনাদের সম্মুখে শুরু করব। খালাগে চুপচাপ বাইট খালা, বাদ বলিনি, আপনাদের সম্মুখে শুরু করব। পড়ুন আমার সঙ্গে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান हाँ कैसे करेंगे? এতগুলা লোক থেকে এরকম করে পড়বে? হ্যাঁ, না জানলেও তো পড়তে হবে। ওরকে বিয়ে বাড়িতে গীত দেখেছেন? গীত একটা শুধু জানে, 11টার মধ্যে একটা জানে, 10টাই জানে না। ও বলবে লাসা, বাকিটি বলবে কাঁসা, জানে না, মানে এমনি বলছে, মানে সুর তো দিতে হবে। তো ওরকে কেমন আওয়াজটা টন 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 করছে, আপনারা জানেন না? ঠিক আছে, একটু হ্যাঁ হু কহিলে তো
আওয়াজটা উড়বে ভাই। আর মুখ থেকে চাদরটা টেনে রাখেন, মুখে চাদর থাকলে ঝামেলা। হ্যাঁ, এইভাবে করোনা তো চলে গেছে, মুখে কেন চাদর থাকবে? আর ঠান্ডাও তো ওই রকম নাই, বেশি ঠান্ডা নাই। পড়ুন আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় হ্যাঁ তাহলে আপনারা নিয়ে পড়ুন দেখি। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে। এ বাচ্চাটি পড়ছে, চাচাটি পড়ে না। এ বাবা তোমরা পড়িও না তো বাচ্চাটি, দেখি ওইটি আছে উড়ে গেছে। হ্যাঁ বাচ্চা বাবা তোমরা পড়িও না, আপনারা উত্তর দেন তো দেখি। আমার জান মদিনা, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কইছে আমরা ওগুলা হয় হয় একলাই কইছে তো, ভাবছে যে সবারই সাথে তাল মেরে দিব। হ্যাঁ বলে না একটা লোক, মাওলানা সাহেব বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, একটা লোক বলছে এই মাওলানা সাহেব নামাজ পড়ে কি হবে? তো মাওলানা সাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? এই শুক্রবারে প্রত্যেক দিন বলি নামাজ পড়ো, এই লোকটা এসে বলছে নামাজ পড়ে কি হবে? তো মাওলানা সাহেব বলছে কেন নামাজ পড়তে হবে না? তুই চট করে বলছে নামাজ তো পড়বো, ঠান্ডার দিনে উজু করতে পারি না, বিনা উজুতে নামাজ হবে কি? ফের মাওলানার মিজাজ গরমে গেছে, রাগের মাথায় বলছে যা তোর বিনা উজুতে নামাজ হবে যা। এই লোকটা চিন্তা করলে বাপরে মশলা ভালো পেয়েছি, বিনা উজুতে যদি নামাজ হয় তো কেনা পড়বো না। তো চট করে ওকে ডাকলো, মাওলানা সাহেব ভাবলো যে একে যদি এরকম দিয়ে দিত এই জীবনে আর উজু করবে না। ডাইকা বলছে এই শোন, বিনা উজুতে নামাজ হবে, তবে কি করব? বলে আগে তাইয়ামুম করতে হবে। তাইয়ামুম বুঝলেন? হয়তো পানি নেই, পানি যদি না থাকে আপনার নামাজের প্রয়োজন আছে, মাঠে ঘাটে পানি নেই, তো আপনি নামাজ কি করে পড়বেন? ওই যে ঢেল বা মাটি নিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তো বলছে তোমার অসুখ আছে, তাইয়ামুম করে নামাজ পড়ো। ওই লোকটা মনে মনে ভাবলো সারা জীবনের অসুখের বাহান করব, জীবনে পানি ধরবো না। ঠিক আছে, বাড়ি চলে গেছে, নিজের বিবিকে বলছে ও রহিমা কি মা, বলে क्या हुआ? বলে বিবি রে নতুন মশলা শিখেছি, জীবনে নামাজ পড়িনি, মাওলানা সাহেব বলেছে বিনা উজুতে নামাজ হবে, তাইয়ামুম করতে হবে, তো তুমি একটা ভালো ঢেল আমার বিছানাতে রেখে দিও, সকাল বেলাতে আজান হবে তাইয়ামুম করে নামাজ পড়বো। তো বিবি ভাবলো যে স্বামী যখন নামাজি হয়েছে, ও মাঠে গেছে ঢেল খুঁজতে, কাঁটা লেগেছে পায়ে, রাগের মাথায় বলছে থাম রে বিনসা তিসকো দেখে। ও গেল আর ওই যে রান্না ঘরে ঢুকেছে আর রুটি পাকা খোলা নিয়েছে বিছানায় রেখে দিয়েছে। খোলা বুঝলেন তো? খোলা কি বলে? রুটি যেটাকে পাকা ওটা কি বলে? ছাপড়ি, খাপড়ি, আগে মা আগে সব শিক্ষা হয়ে গেল ভাই। ও খাপড়ি উল্টা করে রেখে দিয়েছে। এবার এই মোটা বুদ্ধে ঠিক বাবা ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাম। আজান হইল, ই ভাবছে দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা, চোখটা বন্ধ করে করতে 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 খাপড়ির উপরে হাত পড়ে গেছে। তো খাপড়ির পিছন দিকে কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। স্বামী ভাবছে বিবির কত দিলে ময়ে, এত সুন্দর ঢেল মাটি রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে, নামাজি গুলো ওকে ভূত ভাইকে দু চার লাত না, ও লাত খাইয়ে ফের বাড়ি যাইছে, ওর বিবে দু চার সাহার। বলছে হ্যাঁ রে বিবি, নতুন নামাজি হইলে কি মায়ের খেতে হয়? বললে তুমি কার বাড়ি চুরি করেছো, কার হাঁড়ি খেয়েছো, একটু আইনাকে দেখো, যেমনই দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে।
তো এই অবস্থা ভাই, যদি না জানেন, জানতে তো হবে, পড়তে তো হবে, একটু দিল থেকে পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, আরো জোরে হবে, আমার জান মদিনা, আমার, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, আমার জান মদিনা, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে চাইলে, মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে, হা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, জোরে জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়, বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে, জোরে জোরে, ভুলে যেতে চাইলে আমার জান, হ্যাঁ ভুলে যেতে চাইলে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? লাগে না তো? যাকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ঘুম লাগে বেরাদারান ইসলাম। আচ্ছা এখন আমার নবী কার কাছে আছেন বাবা? মার কাছে। আমার নবীর বয়স কত বললাম? 6 বছর। বাবা গো একটু চোখের পানি ফেলতে হবে ভাই। যুবক যারা আছেন এই ঘটনাটা শেষ না করে ভাই কেউ উঠে যাবেন না, চুপচাপ বসে থাকেন। আর মা বোনদেরকে বলবো আগো একটু শুনেন জীবনী কাকে বলে।